হাই গাইজ, আমি নন্দিনী। ওয়েলকাম টু আনাদার ভ্লগ ডিরেক্টলি ফ্রম অফিস। না, আমি তোমাদেরকে অফিস এনভায়রনমেন্ট, অফিসের রুটিন এসব বলে বোর করব না। বাট আজকে আমি অফিসে সবার আগে এসছি, এইটা ভেবে আমি এত এক্সাইটেড, তখন আমি ভেবেছিলাম একটা ভ্লগই করি ওই টাইমটার সুযোগে। বাট এখন তোমরা আমাকে যে দেখছো মন দিয়ে কাজ করছি, এটা একটা অ্যাক্টিং ভ্লগের জন্য, ঠিক আছে? যেরকম ম্যানেজার সামনে এসে দাঁড়িয়ে পড়লে অ্যাক্টিংটা করি, অনেক কাজ দেখাই বেশি বেশি করে, সেরকম। বাট আজকের ভ্লগটা হচ্ছে আমার ডেলি কমিউট, এই রুটিনটা নিয়ে বলতে পারো। তৎকালীন যে ব্যবস্থাটা চালু হয়েছে রাজ্যে, আমাদের অন্যান্য রাজ্যের মতো, যে সরকারি বাস যদি কোনো মেয়ে সেই বাস ব্যবহার করে, তার ক্ষেত্রে যাতায়াত ভাড়া কিছু লাগবে না। তো এটা নতুনত্ব কিছু না, অনেক দিন হয়ে গেছে, সবাই প্রায় উপভোগ করছে। আমি কিছুদিন হলো এক কোম্পানি সুইচ করেছি, যে কারণে আমার যে টাইম স্কেডিউল, সেটাতে আমি আমাদের অফিস থেকে প্রোভাইডেড যে ট্রান্সপোর্টেশন, সেটার সুযোগটা পাই না। চাইলে নিতেই পারি, বাট আমি নিই না, কারণ আমি তাড়াতাড়ি বেরিয়ে আসি বা কাজ শেষ হয়ে গেলে চলে আসি, অপেক্ষা করি না। একদিন এরকম বাস ট্রাভেল করছি, তখন শুনছি এরকম কোনো একটা মেল প্যাসেঞ্জার, যে খুব নম্রভাবেই, বিনয়ীভাবে সে জাস্ট একটা তার কি বলবো সাজেশন রেখেছে। সেটা ছিল, যখন আপনারা দিদিরা ট্রান্সপোর্টেশনের সুযোগ সুবিধা পাচ্ছেন, ফ্রিতে যাতায়াত করছেন, তাহলে সিট একটু কম অকুপাই করেন, আমাদেরকে বেশি করে সিট দিয়ে দিন। লেডিস সিট লেখা থাকলেও আমার কিন্তু ওনার কথাটা খুব একটা ভুল লাগেনি। আমার মনে হয়েছে এটা ঠিক, কারণ আমরা যদি যাতায়াতে টাকাটা সেভ করছি, তারা তো সেটাও পাচ্ছে না। তো তারা বসে যদি যেতে পারে, তাতে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এটার এইটার জন্য অনেকে বাজে সুযোগও নিতে পারে, এটা আমার মাথায় এসছে, মিথ্যে বলবো না। তোমরা যারা আমার মতো ডেলি কমিউট করো আর এরকম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করো, তাদের এই রকম আইডিয়া বা ওনার এই কথাটা শুনে কি মতামত মনে হয়েছে? উনি ঠিক বলেছে না উনি ভুল বলেছেন? আমাকে কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসবো নেক্সট ভ্লগ নিয়ে। টিল দেন, বাই।